আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আমি আজকে মূলত একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। চীনা হাঁসে আমরা লালন পালন করি, যখন অনেকেই ভাবি যে চীনা হাঁস লালন পালন করতে যাই কিন্তু চীনা হাঁসের পানি লাগে না। আসলে পানি লাগে না বিষয়টা কতটুকু সত্য বা বিষয়টা কীরকম, চীনা হাঁসের পানি লাগে কি লাগে না, ওই বিষয়টা নিয়ে আজকে আলোচনায় করব। চীনা হাঁস পানি লাগে না এই কথাটা একদম মোটেও ঠিক না। কিন্তু হ্যাঁ, চীনা হাঁস আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে যেখানে ইচ্ছা সেখানে লালন পালন করতে পারবেন। আপনাদের পানি নাই ওখানেও লালন পালন করতে হবে, কিন্তু চীনা হাঁসকে অবশ্যই পানি দিতে হবে। চীনা হাঁসের পানি প্রয়োজন হয়, কারণ চীনা হাঁস প্রতিদিনই গোসল করে। চীনা হাঁসের পানি অবশ্যই দিতে হবে। আপনারা আর কি যারা চীনা হাঁস লালন পালন করেন, চীনা হাঁস পুকুরে সারাদিন নাইমা থাকে না। আমাদের এখানে পুকুর আছে, কিন্তু তারপর ওরা ওখানে যেয়ে গোসল করে না। আমি ওদের পানি দিই, ওরা এখানে গোসল করে, ঠিক আছে? তো চীনা হাঁসে আপনারা লালন পালন করবেন কিভাবে, বা চীনা হাঁসে লালন পালন করলে পানি কিভাবে দিবেন দেখেন। আমি যে আমাদের এখানে এটারে খাদা বলে, গরুরে আমরা যেটাতে খাবার দিই, একজনের আঞ্চলিক ভাষায় এক একজনের এক এক রকম একটা মানে বলে। আমার এখানে এটাকে খাদা বলে। আমি চীনা হাঁসের এই খাদার মধ্যে প্রতিদিন পানি দেই, ওরা প্রতিদিন এখানে খুব সুন্দরভাবে গোসল করে। আপনারা চীনা হাঁসরা আবদ্ধ অবস্থায় পালা যায়। আপনারা চীনা হাঁসরে যে আমি এখানেই সারাদিন লালন পালন করি, ওদের আটকেই রাখি, তারপরে এটারে একদিন পর পর পরিষ্কার করি, ঠিক আছে? এই যে দেখেন, আমার এখানে খুব সুন্দর পুকুর আছে, কিন্তু ওরা এখানে গোসল করে না। যে ওরা এখানেই, আমি যদি পানি দেই ওরা এখানেই গোসল করে। আপনারা চাইলে যে কোনো জায়গায় চীনা হাঁসের লালন পালন করতে পারবেন। চীনা হাঁসের পানি অবশ্যই দিতে হবে, চীনা হাঁস অবশ্যই গোসল করবে। চীনা হাঁসের পানি অনেক অনেক প্রয়োজন। যদি কেউ মনে করেন যে না, পানি ছাড়াই আমি লালন পালন করব, তাহলে দেখা যাইতেছে যে আপনি অনেক বিপদের সম্মুখীন হবেন, ঠিক আছে? পানি যদি না দেন, আপনি দেখা যাইতেছে নানা রোগে চীনা হাঁসরে আক্রান্ত করব। এজন্য অবশ্যই চীনা হাঁসরে আপনারা পানি দিবেন, যাতে ওরা সুন্দরভাবে গোসল করে। এই যে দেখবেন আমি পানি দিতেছি, ওরা কি সুন্দর মাশাআল্লাহ গোসল করতে আইসা পড়বো একটু পরেই, ঠিক আছে? ওদের পানি দিলে ওরা খুব সুন্দরভাবে গোসল করবে। আসলে যাদের চীনা হাঁস পানিতে নামে না বা নামতে চায় না, তারা অভ্যস্ত না গোসল করতে। কিন্তু যদি চীনা হাঁসে পানি না দেন, তাহলে চীনা হাঁসের নানা রোগে আক্রান্ত হয়। এজন্য অবশ্যই আপনারা চীনা হাঁসকে লালন পালন করতে চাইলে চীনা হাঁসকে পানি দিবেন। আবার আপনারা বলেও পানি দিতে পারেন, বা এরকম খাদায় পানি দিতে পারেন, গর্ত কইরা পানি দিতে পারেন। যে যেভাবে পারেন আপনারা সেভাবেই পানি দিবেন, দেখবেন ওরা সুন্দরভাবে গোসল করতেছে। এই যে দেখেন, আমি ওদের পানি দিছি, ওরা কি সুন্দরভাবে গোসল করতেছে। সিরালে গোসল করবে, দুইটা কয়টা নামবে কয়টা আবার আসবে, প্রত্যেকটাই গোসল করবে এখানকার, ঠিক আছে? প্রত্যেকটাই গোসল করতে আসবো। দেখেন কিভাবে কি সুন্দর করে গোসল করে ওরা। তো আপনারা অবশ্যই চীনা হাঁসের লালন পালন করতে চাইলে অবশ্যই পানির ব্যবস্থা রাখবেন। এভাবে পানির ব্যবস্থা রাখলে ওরা সুন্দরভাবে গোসল করে। যখন চীনা হাঁসের বয়স 4-5 মাস হয়, তখনই ওদের খুব পানি প্রয়োজন হয়। ওরা গোসল করার জন্য পানি খুঁজে, ওরা খুব সুন্দরভাবে গোসল করে। ছোট থেকে যদি গোসল নাও করে, সময়টাতে ওদের অনেক গোসল করার জন্য পানি প্রয়োজন হয়। তাই এই জন্য আপনারা অবশ্যই চীনা হাঁসে পানি দিবেন। আশা করি অবশ্যই সবাই ভালো থাকবেন। আর অবশ্যই বলছেন যে চীনা হাঁসের পানি প্রয়োজন হয় কি না হয় না। চীনা হাঁসের পানি অবশ্যই প্রয়োজন হয়, দেশি হাঁসের মতো না, কিন্তু তারপর ওদের আপনারা পানি দিতেই হবে, ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।